দেখো show that the curve in which the polar subtangent is proportional to the length of the radius vector। তাহলে আমরা দেখো একটু আগে দেখালাম পোলার সাবটেনজেন্টের ফর্মুলা হচ্ছে কি না, পোলার সাবটেনজেন্টের ফর্মুলা r স্কয়ার d থিটা বাই dr। তাহলে সেই জিনিসটা দেখো বলেছে কন্ডিশন অনুযায়ী প্রপোর্শনাল টু দ্য লেন্থ অফ দ্য রেডিয়াস ভেক্টর, তার মানে r স্কয়ার d থিটা বাই dr ভ্যারিজ অ্যাজ r। তাহলে এখান থেকে আমি লিখে নিচ্ছি দেখো we know that polar subtangent is equal to r square d theta dr and radius vector is equal to r and radius vector সমান r। তাহলে আমাদের অ্যাকর্ডিং টু গিভেন কন্ডিশন কি বলতে পারবো না, অ্যাকর্ডিং টু গিভেন কন্ডিশন তাহলে হয়ে যাবে দেখো according to given condition r square d theta by dr varies as r বা proportional to r। তাহলে এখান থেকে একটা আমাদের ভেরিয়েশন কনস্ট্যান্ট আনতে হবে, সমানুপাতিক চিহ্নটা তুললে তাহলে r square d theta by dr is equal to kr, পাশে লিখে দিতে পারো কমা দিয়ে k is equal to ভেরিয়েশন কনস্ট্যান্ট বা সমানুপাতিক ধ্রুবক। আচ্ছা তাহলে এখান থেকে সেপারেশন করে দাও, ঠিক আছে, একটা আর তো ক্যান্সেল হচ্ছে দেখো বোথ সাইড থেকে। তাহলে এখান থেকে দেখো আমরা r ইন্টু ডি থিটা বাই dr ইজ ইকুয়াল টু কে পেয়ে গেলাম। আচ্ছা তাহলে এখান থেকে দেখো পরের লাইনে আমরা লিখতে পারবো 1/k or 1/k, সেপারেশন করছি এবার 1/k ইন্টু ডি থিটা সমান ডান দিকটা কত হয়ে যাবে না, ডান দিকটা পেয়ে যাবে দেখো dr বাই r। সেপারেশন দেখো করা হয়ে গেল। এবার এখান থেকে ইন্টিগ্রেশন করে দাও, তাহলে সেক্ষেত্রে কি পেয়ে যাবে না, ইন্টিগ্রেটিং বোথ সাইডস তাহলে পেয়ে যাবে দেখো এখান থেকে log r প্লাস log c, ঠিক আছে, কনস্ট্যান্টটাকে আমি এদিকে ধরে নিলাম log r প্লাস log c, এদিকটা হয়ে যাবে দেখো থিটা বাই কে। তাহলে এখান থেকে অর দিয়ে দেখো লিখে নিচ্ছি log of r c সমান থিটা বাই কে। তাহলে এখান থেকে অর দিয়ে দেখো আর সি ইজ ইকাল টু হয়ে যাবে ই টু দি পাওয়ার থিটা বাই কে, সি আর ইজ ইকাল টু থিটা বাই কে। আচ্ছা তোমাকে কিন্তু এটাই দেখাতে বলেছিল দেখো প্রশ্নটাতে, টু দ্য রেডিয়াস ভেক্টর ইজ সি আর ইজ ইকাল টু ই টু দি পাওয়ার থিটা বাই কে, যেখানে ইন হুইচ কে ইজ এ গিভেন কনস্ট্যান্ট অ্যান্ড সিটা আরবিট্রারি। দেখো তাহলে এখান থেকে আমি লিখে দিচ্ছি আর সি ইজ ইকাল টু ই টু দি পাওয়ার থিটা বাই কে। এটাই হয়ে যাচ্ছে কি না, এটাই আমাদের দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য কার্ভ, এবার দেখো আরেকটা পার্ট তোমাকে দেওয়া আছে, ঠিক আছে, সেকেন্ড পার্টটা দেখো কি বলেছে না, সেকেন্ড পার্টটা দেখো বলে দেওয়া আছে শো ফার্দার দ্যাট দ্য কার্ভ ইন হুইচ দ্য পোলার সাবনর্মাল ইজ প্রপোর্শনাল টু দ্য সাইন অফ দ্য ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। তাহলে বলো দেখি সেকেন্ড পার্টটার জন্য যা বলে দেওয়া আছে কথাটা, ল্যাঙ্গুয়েজ যা দেওয়া আছে কোশ্চেনেতে, তাহলে গিভেন কন্ডিশন অনুযায়ী কি লিখতে পারবো, হ্যাঁ তাহলে এখান থেকে লিখছি দেখো নাও পোলার সাবনর্মাল, ফর্মুলাটা আগে লিখে নিচ্ছি, পোলার সাবনর্মাল ইজ ইকাল টু হচ্ছে আমাদের ডিআর বাই ডি থিটা। আচ্ছা অ্যান্ড ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল ইজ ইকাল টু থিটা বা ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল ইজ থিটা। তাহলে এখান থেকে এবার বলছি দেয়ারফর অ্যাকর্ডিং টু গিভেন কন্ডিশন আমরা তাহলে লিখতে পারবো দেখো সেক্ষেত্রে ডিআর বাই ডি থিটাটা প্রপোর্শনাল টু, প্রশ্নটা আবার বলছি এখানে দেওয়া আছে ল্যাঙ্গুয়েজটা যে ইন হুইচ দ্য পোলার সাবনর্মাল, মানে ডিআর বাই ডি থিটা হলো ইজ প্রপোর্শনাল টু দ্য সাইন, এখানে সাইন বানানটা কিন্তু SIGN নয়, এখানে যদি SIGN থাকতো তাহলে কিন্তু ওই প্লাস মাইনাস যে সাইন হয় সেই সাইন, এখানে SINE, সাইন মানে সাইন থিটা কস থিটা যেটা হয় আর কি। তাহলে ডিআর বাই ডি থিটাটা প্রপোর্শনাল টু সাইন থিটা, সাইন অফ দ্য ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল বলেছে যেহেতু। তাহলে এবার বুঝতেই পারছো আগের মতো করে এখানে একটা কনস্ট্যান্ট আসবে আমাদের তুললে, ডিআর বাই ডি থিটা ইজ ইকাল টু কি ধরে নেবো বলো, কেই ধরে নিচ্ছি,
বা কে ড্যাশ ধরে নিলাম, কে ড্যাশ সাইন থিটা, যেখানে পাশে লিখে নিচ্ছি, দাঁড়াও এখানে কে ড্যাশ ধরলে প্রমাণটা আসবে না, তোমাকে এখানে কেই ধরতে হবে, কারণ কার্ভের ইকুয়েশনটা ওরা পার্টিকুলারলি দেখাতে বলেছে দেখো, ঠিক আছে, কে ড্যাশ ধরলে প্রমাণটা আসবে না, কে ইজ ইকাল টু লিখে নাও ভেরিয়েশন কনস্ট্যান্ট বলে। তাহলে দেখো এখান থেকে সেপারেশন করে দাও আগের মতো করে, তাহলে সেপারেশন করলে কত আসবে না, ডিআর ইজ ইকাল টু কে ইন্টু সাইন থিটা ডি থিটা। এবারে ইন্টিগ্রেশন করে দাও, ইন্টিগ্রেটিং ইন্টিগ্রেটিং তাহলে আর ইজ ইকাল টু পাবে দেখো, সাইন থিটা ইন্টিগ্রেশন করলে মাইনাস কস থিটা হয়, তাহলে কে মাইনাস কে কস থিটা প্লাস সি, দেখো আসছে। তাহলে এখান থেকে পরের লাইনে কি লিখবো না, এখান থেকে দেখো দ্যাট ইজ, তোমাকে এটাই দেখাতে বলেছে দেখো, আর ইজ ইকাল টু সি মাইনাস কে ইন্টু কস থিটা। তাহলে এটাই হয়ে যাচ্ছে কি আমাদের না, দিস ইজ দ্য required equation of the curve, this is the required equation of the curve। দেখো তাহলে এইখানে দেখো আমাদের 30-এর যে প্রবলেমটা ছিল, 30-এর প্রবলেমে দুটো পার্টই এখানে কমপ্লিট হলো, দেখো বোঝা গেল কিনা দেখে নাও। এরপর আমি তাহলে নেক্সট 31-এর প্রবলেমটাতে যাবো তাহলে।